তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ স্বাদের খানবির রেসিপি। অসাধারণ এই গুজরাটি স্ন্যাক্স রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি, একদম অল্প সময় আর অল্প উপকরণের। আর বন্ধুরা, যাতে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন, তাই জন্য নিয়ে এসেছি আজকের এই রেসিপির ভিডিওটি, যাতে দেওয়া আছে সুন্দর একটা মেজারমেন্ট। এটা দেখে আপনারাও বাড়িতেই করে নিতে পারবেন এরকম পারফেক্ট খানবি। তো চলুন বন্ধুরা, নবরাত্রি স্পেশাল এই খানবি রেসিপিটি শুরু করে দিই। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, খানবি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব খানবির ব্যাটারটা। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে 1 কাপ বেসন, সাথে নিয়ে নিচ্ছি ওই কাপের মাপেই 1 কাপ টক দই, সাথে দিয়ে নেব ওই কাপের মাপেই 2 কাপ জল। এখানে আমি দইয়ের কাপটার মধ্যে জলটা নিয়ে দিয়ে নিচ্ছি। এখন 2 কাপ জল দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, খানবির ব্যাটারের জন্য কিন্তু এই মেজারমেন্টটা একদম ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু খানবি পারফেক্ট খুব সহজেই রেডি করে নিতে পারবেন। এখন দিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ কালারের জন্য। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নেব। বন্ধুরা, ব্যাটারটা রেডি করার সময় খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই, কারণ মিশ্রণটা রেডি করার পর কিন্তু একবার ছেঁকে নিতে হবে। তাই এই মিশ্রণটা তখনই কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো চলুন, এখন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে ছেঁকে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে। তো বন্ধুরা, এখন খানবির ব্যাটারটাকে ছেঁকে নেব। আর আমি ছেঁকে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে, যেটাতে আমি খানবির মিশ্রণটা রেডি করব। এখন ছেঁকে নিয়ে সুন্দর করে একটু স্প্যাচুলারের সাহায্যে চাপ দিয়ে যেটুকু পাতলা অংশ ছাঁকনির মধ্যে আটকে আছে সেটাও বের করে নেব। বাকি যে অংশটুকু থাকবে সেটা ফেলে দেব। তো চলুন, দেখুন কতটা সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আর এখন এই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম তারই ছিবড়া যেটা বের হয়েছে সেটাকে ফেলে দিলাম। তো চলুন, এখন তৈরি করে নেব খানবির মিশ্রণটা। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতে রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ কিন্তু স্টার করে করে এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট কন্টিনিউ কিন্তু এইভাবেই নেড়ে যেতে হবে এই মিশ্রণটা। একবারও কিন্তু ছাড়লে চলবে না বন্ধুরা, ছাড়লেই কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে এই মিশ্রণটা। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু 4 থেকে 5 মিনিটই হয়েছে আমার এই মিশ্রণটা কন্টিনিউ এইভাবে নাড়া। তার মধ্যেই কিন্তু মিশ্রণটা অনেকটাই ঠিক হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে 8 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পুরো পারফেক্টভাবে খানবির ব্যাটারটা। তাই কন্টিনিউ স্টার করে যেতে হবে এখনও 4 থেকে 5 মিনিট। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার এই ব্যাটারটা কুক করে নেওয়া 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। তার মধ্যে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে, একদমই কিন্তু পারফেক্টভাবে রেডি হচ্ছে খানবির ব্যাটারটা। সুন্দর একটা ক্রিমি ব্যাটার রেডি হচ্ছে। আর এই ক্রিমি হওয়ার জন্যই কিন্তু কন্টিনিউ এইভাবে স্টার করতে হবে, তাহলেই কিন্তু কোনো রকম লাম্পস বা গুটলি বেঁধে যাবে না এই ব্যাটারটাই। তো বন্ধুরা, এখন কিন্তু আমার এই ব্যাটারটা কুক করা হয়ে গেছে প্রায় 9 মিনিট। 9 মিনিট ধরে কুক করার পর ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। ব্যাটারের কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। আর ব্যাটারটা কিন্তু রেডি হওয়ার প্রমাণ হলো, দেখুন ব্যাচেলারের থেকে কিন্তু একদম স্মুথ পড়ছে না, ঝেড়ে ফেলে দিতে হচ্ছে। তাই এখন একবার দেখে নেব, থালার মধ্যে সুন্দর করে একটু লাগিয়ে নিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেব। আর 30 সেকেন্ডের জন্য ঠান্ডা হতে দেব। ততক্ষণ এইভাবেই কন্টিনিউ এই ব্যাটারটাকে নেড়ে যাব। এখন দেখে নেব 30 সেকেন্ড পর থালার ব্যাটারটা রেডি হয়েছে কিনা। তো দেখুন, যদি এইভাবে তোলার সময় সুন্দর করে রোল হতে থাকে এই ব্যাটারটা,
তার মানে কিন্তু পারফেক্ট খানবির ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নিয়েই রেডি করে নেব খানবির জন্য ব্যাটারটা। আমি এখানে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে থালা বা প্লেটের মধ্যেও কিন্তু সুন্দরভাবে এই ব্যাটারটাকে স্প্রেড করে নিতে পারেন। এইভাবে দিয়ে সুন্দর করে সমানভাবে স্প্রেড করে নেব হালকা হাতে। একদম কিন্তু একটা পাতলা লেয়ার দিতে হবে। এখানে আপনারা একটা পাতলা স্প্রেডের কোনো কিছু থাকলে সেটা দিয়েও করতে পারেন। তাছাড়া কিন্তু স্প্যাচেলারের সাহায্যেও সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন খানবির জন্য। এরকম একটা সুন্দর লেয়ারের এই ব্যাটারটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই এইভাবে স্প্রেড করে নিতে হবে, না হলে কিন্তু জমে যাবে, আর জমে গেলে কিন্তু একদমই ভালো হবে না খানবিগুলো। বন্ধুরা, সমস্ত খানবির মিশ্রণটাকে আমি সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেব, আর ততক্ষণে তৈরি করে নেব তেলের মধ্যে একটা ছোপ, যেটা খানবির মধ্যে ইউজ করব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে নিলাম তেল। এখানে আপনার সর্ষের তেল বা ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। এখন সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, যেটা আমরা লাল সর্ষে বলে থাকি সেটাই। এখন সর্ষেটাকে একটু গরম করে নিলাম, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ সাদা তিল। এখন সাদা তিলটা আর সর্ষেটা একটু গরম হয়ে গেলেই দিয়ে নেব এর মধ্যে ফ্রেশ কারি পাতা। কারি পাতার সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা টুকরো করে। এখন হালকা করে একটু নেড়ে নেব। হালকা বলতে কিন্তু একদমই হালকা করে, কালারটা যেন নষ্ট না হয় কারি পাতা আর লঙ্কার। তো চলুন, এখন রেডি হয়ে গেছে। সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ নারকোল, যেটা গ্রেট করে নিয়েছি 1 চামচ মতো। এখন নারকোলটাও এই সমস্ত উপকরণের সাথে একবার জাস্ট নেড়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব এই ছোপটা, যা আমরা খানবির উপরে ইউজ করব। এতে কিন্তু অনেক ভালো লাগে। তো চলুন বন্ধুরা, খানবিটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন এই খানবির মিশ্রণটাকেই রেডি করে নেব খানবিতে। তার জন্য উপরে হালকা করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে রোলগুলো সুন্দর করে উঠে আসে। তাই লম্বাভাবে প্রথমে কাট করে নিলাম, সমান সমান শেপ দিয়ে। তারপর মাঝের থেকে একটা চিট দিয়ে নিলাম, কারণ বেশি লম্বা করলে কিন্তু খানবির অনেকগুলো লেয়ার হবে, যাতে কিন্তু বেশি দেখতে ভালো লাগে না। এখন উপর থেকে স্টাফিংয়ের জন্য দিয়ে নিচ্ছি ফ্রেশ নারকোল গ্রেট করা। আপনারা চাইলে কিন্তু নারকোল ছাড়াই আপনারা এই খানবির রোলটা রেডি করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি এখানে কিছু ফ্রেশ কুচনো ধনেপাতা। এখন একটা নাইফের সাহায্যে একটু খানবির প্রথম অংশটাকে তুলে নিয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে রোল করে করে নিয়ে চলে আসব যতটা পর্যন্ত কাট লাগানো আছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে রোলটা হচ্ছে, একদম কিন্তু ক্লিন, একদম পারফেক্টভাবেই কিন্তু রোলগুলো রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর, আপনাদের দেখিয়ে দিই কতটা পারফেক্ট খানবিটা রেডি হয়েছে। লেয়ারটা দেখুন কতটা পাতলা। এরকম পাতলা লেয়ারের করে নিলে কিন্তু খানবিগুলো খেতেও অনেক সুন্দর লাগবে। একদম পারফেক্টভাবে সমস্ত খানবিগুলো এইভাবেই রোল করে করে তুলে নেব, আর সুন্দর করে সাজিয়ে তারপরই সার্ভ করব। তো চলুন বন্ধুরা, সমস্ত খানবি তুলে নিয়েছি প্লেটের মধ্যে রোল করে। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট রেডি হয়েছে দেখুন বন্ধুরা। আজকের রেসিপি আর ভিডিও ফলো করে তাই অবশ্যই কিন্তু বাড়িতেই এই রেসিপিটি ট্রাই করবেন এই নবরাত্রি বা দুর্গাপুজোতে, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।